আরে তোমরা আবার এসেছো? মূর্খ বানর, তুমি ভাগ্যবান যে তোমাকে লঙ্কেশ জীবিত নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। না হলে অশোক বাটিকার সৌন্দর্য নষ্ট করার জন্য আমি প্রহস্ত্রপুত্র জাম্বুবালি তোমার মস্তক ছিন্ন করে দিতাম। কত কথা বলছো তুমি। এবার তো আমার ঘুম পেয়ে যাচ্ছে। এখন কি তুমি শুধু শব্দবাণী চালাবে নাকি যুদ্ধ করবে? এখন তোমায় লঙ্কেশের আদেশও বাঁচাতে পারবে না। লঙ্কেশ আমার মস্তক ছিন্ন করলেও আজ আমি তোমার মস্তক ছিন্ন করব। আক্রমণ! মনে হচ্ছে বুদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে লঙ্কেশ্বরের সৈন্যদের। আরে ওইভাবে কি দেখছো? এটা আমার নয়, আমার প্রভু শ্রীরামচন্দ্রের শক্তি। তোমরাও তার নাম জপ করো, তোমাদের সব পাপ ধুয়ে মুছে যাবে। তাই তাহলে তুমি ওই বনবাসীর চর? আরে কোন রামের জয় জয়কার করছো তুমি? ওই বনবাসী যে খালি পায়ে বনের কাঁটার মধ্যে দিয়ে হাঁটছে, হোঁচট খাচ্ছে। আরে যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে স্বয়ং কাপুরুষের মতো কোথাও লুকিয়ে বসে আছে, আর তোমাকে এখানে পাঠিয়েছে মৃত্যুর জন্য, তার গুণগান গাইছো তুমি। দুটি কথা আমায় ক্রুদ্ধ করে তোলে। এক হলো নারীর উপর অত্যাচার, আর আমার প্রভু শ্রীরামচন্দ্রের সম্মানে আঘাত করা। আঘাত তো আমি করব এবার। কে ও? আর এখানে কেন এসেছে? তোমাকে ওর সঙ্গে কথা বলতে দেখেছি, আর ও এখানে বিশাল আকৃতি ধারণ করেছিল। বলো,
কে ওই মায়াবী বানর? বলো, ওই বানর তোমার সঙ্গে দেখা করতে কেন এখানে এসেছিল? সব সত্যি আমাদের বলো, না হলে। ও সাধারণ বানর, ক্ষুধার্ত ছিল, ফল খেতে এসেছিল। তোমার ওই সাধারণ বানর মন্ত্রী প্রহস্তের বীর পুত্র জাম্বু বলিকে বধ করেছে। জানি না এবার লঙ্কেশ কি করবেন যখন উনি জানবেন যে ওই বানর তোমার সঙ্গে দেখা করার পরেই এই কাণ্ড ঘটিয়েছে। এখন অপেক্ষায় থাকো ওর মৃত্যু সংবাদের। সবে তো শুরু হয়েছে। রামদূতের শক্তির প্রদর্শন শুরু হয়েছে। যখন আমার শ্রীরাম আসবেন, তখন এই লঙ্কা থরথর করে কাঁপবে। শ্রীরাম। অসম্ভব, এ হতে পারে না। পুত্র জাম্বু বলি, পুত্র। একটা তুচ্ছ বানর মহাবীর জাম্বুবলিকে পরাজিত করতে পারে না। পরিস্থিতি প্রতিকূল হলে বৃক্ষের উঁচু ডালে বসে থাকা ব্যক্তিও সিংহের শিকার হয়ে যায় অক্ষয়। এটা জাম্বুবালির বিনাশ নয়, এটা লঙ্কার সর্বনাশের সূত্রপাত, যা এক এক করে আমাদের সমস্ত সৈনিকদের ধরাশায়ী করে দিচ্ছে। এর নিশ্চয়ই অন্যরকম উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই হোক, ও লঙ্কার অপরাধী। ওকে আমার সামনে উপস্থিত করো। অশোক বাটিকার উত্তরদায়িত্ব আমার, তাই ওই তুচ্ছ বানরকে শাস্তি দেবার কার্য আমিই করব। না না পুত্র, তুমি কোথাও যাবে না। নিশ্চয়ই কোন অনিষ্ট হতে চলেছে। আমার ভীষণ ভয় করছে। তুমি কোথাও যাবে না। কখনো এমন হয়েছে যে তুমি ভয় পাওনি? তোমার এই ভয়ের কারণেই আমি তোমার আঁচল ছেড়ে পিতার ছত্রছায়াতে বেড়ে উঠেছি। পিতা, আমি এক্ষুনি ওই বানরকে আপনার চরণে নিয়ে আসছি। এতে মায়ের সন্দেহ দূর হবে আর আমার ক্ষমতাও প্রদর্শিত হবে। তোমার উপর আমার বিশ্বাস তোমার নামের মতোই অক্ষয়। বয়ম রক্ষামম। খুব দুষ্টু তুমি, ফলের রাজা। তোমাকে খাবার ইচ্ছায় শৈশব বেলায় আমায় দুঃসাহসী করে তুলেছিল, আর আজ জানি না এই রামভক্তকে দিয়ে আরো কত দুঃসাহসিক কাজ করাবে। ভীষণ ধূর্ত। কি হয়েছে ত্রিজটা? সীতা, এক বানর লঙ্কাকে তছনছ করে দিচ্ছে। সে মহাবীর জাম্বুবালিকে মেরে ফেলেছে। কেউ জানে না সে কে। শীঘ্রই তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ত্রিজটা। হ্যাঁ, এই দেখো, এটা আমার শ্রীরামের চিহ্ন। আমার হারানো আশা আবার ফিরে এসেছে ত্রিজটা।
আর এই বানর অন্য কেউ নয়, আমার শ্রীরামের দূত, আমার পুত্র সম, যে আমার জন্য আমার শ্রীরামের সংবাদ নিয়ে এসেছে। আর হনুমান যা করছে তা আসন্ন বিনাশের পূর্বাভাস মাত্র। আমার শ্রীরাম আসতে চলেছেন ত্রিজটা। সত্যি তোমার রাম আসবেন? আমি খুব আনন্দিত, খুব। কিন্তু তোমার রামদূত মনে হচ্ছে ফিরে যেতে পারবেন না, কারণ তাকে ধরতে রাজকুমার অক্ষয় আসছেন। নিশ্চিন্ত থাকো পুত্র, ব্যাকুল হয়েও না। আমি ব্যাকুল হচ্ছি না পিতা, আমি শুধু এটাই বুঝতে পারছি না যে ওই বানরটা ওখানে পৌঁছলো কি করে। অক্ষয় কুমারের কোনো খবর পাওয়া গেল? ও এখনো ফিরল না কেন? এই তো একটু আগেই সে গিয়েছে। চিন্তিত হও না মন্দোদরী, কিছুক্ষণের মধ্যেই তুমি এক বানরের আর্তচিৎকার শুনতে পাবে। তারপরেই তোমার চিন্তা দূর হয়ে যাবে। অক্ষয় কুমার কোনো সাধারণ যোদ্ধা নয়, ও একাই সমগ্র সৈন্যবাহিনীর সমান। সে ওই উদ্ধত বানরকে নিশ্চয়ই ধরে আনবে। অক্ষয় কুমারের অক্ষয় কুমারের অক্ষয় কুমারের ক্ষমা করবেন রাজকুমার, আমরা ওই মায়াবী বানরকে মূর্খ! কোথায় সেই তুচ্ছ অনুপ্রবেশকারী যে লঙ্কেশের প্রিয় অশোক বাটিকাকে তছনছ করেছে? সামনে আয় বানর! নিজের মৃত্যুকে আর কষ্টকর বানাস না। কেন চিৎকার করে করে নিজের কণ্ঠকে কষ্ট দিচ্ছ রাজকুমার? আমি লুকিয়েছিলাম না, আমি বিশ্রাম করছিলাম। আমার ভোজন নিয়ে আসার জন্য এক চটাকেও বধ করেছিল। এ তো সেই দুষ্ট। নিজের মৃত্যুর একটুও ভয় নেই তোর? জীবন মৃত্যু তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের হাতে আছে। উনি চাইলে কারো মৃত্যু হয় আর কেউ বেঁচে থাকে। তুমি ভাগ্যবান যে পিতা তোমাকে জীবিত দেখতে চেয়েছেন, আর সেজন্যে চুপচাপ সমর্পণ করো। আমি যদি ক্রোধিত হই তবে পিতার আদেশও আমি আর মানব না। আচ্ছা, তুমি তোমার পিতার আদেশ লঙ্ঘন করবে? মনে হচ্ছে তুমি তোমার পিতার প্রিয় পুত্র, তাই এতটা দুর্বিনীত আর অসভ্য। তাহলে ঠিক আছে, চেষ্টা করো, বধ করো আমায়। তুচ্ছ বানর, আমি তোকে ছাড়বো না। মনে হচ্ছে পিতার অতিরিক্ত আদরে তুমি ঠিক মতো ধনুর্বিদ্যা শেখোনি। কেন নিজের বাণকে ব্যর্থ করছো?
আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ধনুর্বিদ্যায় তো তুমি অত্যন্ত কুশলী। দুঃখ তো শুধু এটাই, তুমি অধর্মের পথ বেছে নিয়েছ। আর অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন ধর্মের হাতে অবশ্যই তার পরাজয় ঘটে। তুচ্ছ বানর, আমি তোকে ছাড়বো না। রাজকুমার, আমার মাতা সীতাকে বাধ্য করেছিল এ। আমার মাতাকে ভয় দেখিয়েছিল, হনুমানের মাতাকে। অক্ষয়! মা, অক্ষয়! এই ধ্বনি তো অমঙ্গলের সংকেত। কি এমন হয়েছে দশানন? অক্ষয়! মা, মা,
নিজের পিতার সঙ্গে উপহাস করো না। আমি তোমার নামে এই কারণে অক্ষয় রাখিনি যে তোমার সব আমার সামনে এভাবে পড়ে থাকবে। এভাবে পরাস্ত হতে পারো না। ওঠো। অক্ষয়, অক্ষয়! রামদূতকে বন্দি করে ওর লেজে আগুন ধরিয়ে দাও। রাবণ প্রদর্শন করলেন তাঁর অহংকার, আর খেলার ছলে হনুমান দহন করল স্বর্ণ লঙ্কা।